সঠিক সময়ে বিয়ে না করলে উপকার ও অপকার, ইহকাল ও পরকালের শাস্তি কি কোরআন হাদিসের আলোকে বর্ণনা করবেন। আসলে যুব সমাজের অবক্ষয়ের আরেকটা কারণ দায়ী হচ্ছে বাপ মা, জাস্ট টাইম বিয়ে করাচ্ছে না, ঠিক কিনা কথা জোরে বলেন। বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে যেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মারাত্মক মারাত্মক ইসলাম বিরোধী কার্যকলাপ ঢুকে গেছে। সঠিক সময়ে বিয়ে না করিয়ে যদি কোনো যুবককে রেখে দেওয়া হয়, কোনো মেয়েকে রেখে দেওয়া হয়, আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা দ্রুত করবে। কয়টা? আরো জোরে, কয়টা? কয়টা? এক, যখন কোনো লাশ জানাজার জায়গায় আসবে সাথে সাথে জানাজা পড়ে কবর দাও। ওটাকে সামনে নিয়ে 1 ঘন্টা বক্তব্য দিও না, ঠিক কিনা কথা জোরে বলেন। কেউ মারা গেলে সাথে সাথে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে কবরে দাও, দ্রুত। সেকেন্ড ওয়ান, কোন মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় সাথে সাথে বিয়ে দাও, সুবহানাল্লাহ বলে না। থার্ড ওয়ান, কোন গুনাহ যদি তুমি করে ফেলেছো সাথে সাথে ওই জায়গায় যেই মসজিদ পাবা, যেই পবিত্র জায়গায় পাবা, ওখানে উযু করে দাঁড়িয়ে সিজদায় গিয়ে মাপ চাও। কারণ তুমি যে আর 5 মিনিট বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। যুব সমাজকে যদি বাবা, ভাই, মুরব্বীরা দায়িত্ব নিয়ে বিয়ে না করায়, যারা দায়িত্ববান, বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস, 7138 নম্বর হাদিস। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন, মুখস্থ বলেন। 7138 নম্বর হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেছেন সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অবশ্যই বাবাকে জিজ্ঞেস করা হবে, তোমার ছেলেকে তুমি জাস্ট টাইম কেন বিয়ে করাও নাই, ঠিক কিনা বলেন। এই যুবক আজকে আমাদের সমাজে বিয়েকে কঠিন করে ফেলেছি আমরা। একটা ছেলে কিভাবে বিয়ে করবে? এখন স্বর্ণের দাম তো 2 লাখ। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আমরা এখন সাজেস্ট করছি, আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের রেজভী হুজুর, উনি একটা বিষয় সাজেশন দিয়েছেন। আমি ওনার সাথে খুব ভালোভাবেই একমত হচ্ছি যে বর্তমানে আমরা এখন স্বর্ণকে বাদ দিয়ে রূপার দিকে খেয়াল করতে পারি, ঠিক কিনা কথা জোরে বলেন না। স্বর্ণ যে দাম হয়েছে, আপনি 2 লাখ টাকার 1 ভরি স্বর্ণ বউকে না দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে তাকে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যান। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন। যুবক খুশি হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলেন। 2 লাখ টাকা দিয়ে স্বর্ণ না দিয়ে আপনি এখন 2 লাখ টাকার ভেতরে তাকে পবিত্র ওমরায় নিয়ে ওই জবলে সোর, জবলে নূর, ওই হেরা গুহায় তুলে, যেখানে আমার নবীর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা আয়াত নাজিল হয়েছিল, ওখানে তুলে আপনার বিবিকে বলেন যে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন 2 বার আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। জোরে বলেন। আপনার বিবি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আপনারা তো বিবিকে প্রথমে নিয়ে গেছেন, বিয়ের আগেই হোটেল রুম বুক করে রাখছেন কক্সবাজারে, তো সে কিভাবে নেককার হবে, ঠিক কিনা জোরে বলেন। আপনি বিয়ের আগেই প্ল্যান করেছেন যে মালয়েশিয়া যাবেন, ইন্দোনেশিয়া যাবেন, বালি যাবেন, কোথায় কোথায় জানি যাবেন। আপনি আজকে নিয়ত করেন, আল্লাহ তুমি যদি আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, আমি আমার বিবিকে নিয়ে তোমার ঘর আর তোমার নবীর ঘর দেখতে যাব। কথা জোরে বলেন, ঠিক কিনা। আমি মেয়ের বাবাদেরকে বলবো, আপনার মেয়ের জন্য স্বর্ণ দিলেও কি না দিলেও কি, স্বর্ণ তো আলমারিতেই পড়ে থাকে। আর বর্তমানে যে ডাকাতি শুরু হয়েছে, এখন স্বর্ণ রিক্স, ঠিক কিনা কথা জোরে বলেন। আরে বাবা রে। প্রথমত 3টা বিষয় গুরুত্বপূর্ণ খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে মুরব্বীদের উচিত দ্রুত বিয়ে করিয়ে দেওয়া। মেয়ের বাবাদের উচিত সরকারি চাকরি দিকে নজর না দেওয়া,
পোলা কি কামায় কি খাওয়াবে ওইদিকে না তাকিয়ে নবীর হাদিস আমল করা। নবীজি বলেছেন যে তো আমল ওয়াহেদে ইয়াকফিল লিল ইসনাইন, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে কথা বলেন? দুজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। আর কাবিন, কাবিন কখনো বিয়েকে আটকে রাখতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন? যেটা টিকে থাকবে, এটা 1 লাখ টাকা কাবিন হলেও টিকে থাকবে। সর্বনিম্ন কাবিন হলো 10 দিরহাম। কত বলো? জোরে বলেন কত? 10 দিরহাম। যেই বিয়ে টিকে যাবে সেটা 1 লাখ টাকার মধ্যেই টিকে যাবে, আর যেই বিয়ে টিকবে না সেটা 1 কোটি টাকা দিয়ে করাইলেও ওই মেয়েকে সে ছেড়েই দেবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এখন আমাদের দেশে দেখতেছি অনেকে বউ ছাড়তেছে দুধ দিয়ে গোসল করে করে। এটা আবার কোন প্রচলন আল্লাহ ভালো জানে। আমরা কোরআন হাদিসে কোথাও পাই নাই। কতগুলো দুধ অপচয় করছে যেগুলো গরিবরা পেলে খেতে পারতো। ঠিক কিনা কথা বলেন? তো আবারও বলছি যে যুবক ভাইয়েরা কারা কারা বিয়ে করেন নাই হাত তোলেন। আমি তো করছি ভাই, আমার আবার অসুবিধা হয়ে যাবে। তাকে পবিত্র ওমরায় নিয়ে যাবেন। বিয়ের পরের দিন আপনাদের ফ্লাইট থাকবে ইনশাআল্লাহ। এরপরে আপনি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর নবীর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নবীজির কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বাস রাখতে পারি যে আপনার সংসার নূরানি হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। মনে রাখবেন স্বর্ণ কিনে দেওয়াটা বাধ্যগত নয়, কিন্তু আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেছেন যে আমাকে দুনিয়া থেকে পর্দা করার পরে জিয়ারত করলো সেজন্য আমি জিন্দা অবস্থায় জিয়ারত করলো। তাহলে মেয়ের বাবাদেরকে বলছি আপনার মেয়ের জন্য এর চেয়ে বড় কোনো উপহার হতে পারে? জোরে বলেন পারে? 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 আরো জোরে পারে? পারে না। তাহলে বিয়েকে সহজ করুন। বিয়ে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। বিয়েকে কঠিন করেছেন, জেনাকে সহজ করেছেন। জেনাকে কঠিন করে দিন, বিয়েকে সহজ করে দিন। আমাদের মুরব্বীরা সবাই দায়িত্ব নিলে পারবো আমরা ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিয়ের কথা বললেই আমরা বহু লজ্জা পেয়ে যাই। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি, বেচারা বড় মনে সমস্যায় পড়ছিল বিয়ে নিয়ে, খুব জোরে চিৎকার মারছে। চট্টগ্রামের বিয়ের এমন পরিস্থিতি যে এক এক জায়গায় গিয়ে বিয়ে আটকে যায়। হয়তো চিংড়ি মাছে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কালাবুনাতে গিয়ে বিয়ে আটকে যায়, অথবা কমিউনিটি সেন্টারে বিয়ে আটকে যায়। কত বড় বেহায়া হলে সেদিন দেখলাম যে এক জামাইয়ের পাতের সামনে থেকে ছাগল নিয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখেছিলেন? জামাইয়ের সামনে গোটা একটা ছাগল দিছে। এটা চট্টগ্রামে না, অবশ্য কোথায় আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মেয়ের বাপ এসে ছাগলটা গোটা নিয়ে যাচ্ছে। আলগায়া জামাই তাকায় আছে, কই কিল্লাই? ওই জামাই নাকি কি টাকা দিতে হয় ও গেইটে। আমার যুবক ভাইরা ওই জায়গাটাতে আপনার দুর্বলতা দেখাবেন না। প্রথম দিনই বুঝাই দিবেন আপনি কে। ঠিক কিনা কথা জোরে বলেন? প্রয়োজনে এখন থেকে প্রত্যেক মাসে 10 টাকা 10 টাকা 100 টাকা করে জমান। ওই দিন 10,000 টাকার বান্ডিল একটা জায়গাত মারি দিবেন। কিছু বন্ধু বান্ধব থাকে, কিছু পরামর্শ দিচ্ছে না 5 টাকা এত বেশি দিতাম না, 20 টাকা এত পরে কিন্তু একটা নাম ফেটে যায় যে জামাই খুব মারাত্মক কৃপণ। ঠিক কিনা জোরে বলেন? ওটার দরকার নেই, ভবিষ্যতে আর জীবনও দিয়েন না। ওই একদিন ভালো করে দেন গেটে দিয়ে, সবার মুখ বন্ধ করেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাহলে তওবা, সর্বশেষ লাইন বলে দিচ্ছি। তওবা, আমার আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদম, সুবহানাল্লাহ জোরে বলেন, হে আদম সন্তান। এটা হচ্ছে হাদিসে কুদসি। হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই। কেউ আসছে? আসবে না কেউ? কেন আসতেছে না সে? কেন? তার 2 মিনিট লাগবে। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলিনি, হ্যাঁ সবই ভুলিব কিন্তু তোমায়
আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমো আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে সবই ভুলিব কিন্তু তোমায় মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে ও গো মদিনা আমায় ডাকো না, ও গো তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্চান। মারহাবা জোরে বলেন না। কই তানবীর আসছে নি? কই তানবীর কই? কই কোথায় নতুন ব্রিজে নিছে? জি 31 অক্টোবর শুক্রবার চরচাক্তা স্কুল মাঠে দাওয়াতে ইসলামী বাংলাদেশের ইজতিমা হবে, আপনারা সকলে উপস্থিত থাকবেন। কই তানবীর কই? তানবীর কই? আমি কইতেছি ভাই, আমি কইতেছি। মারহাবা কোন? 1 মিনিট কথা শেষ। আপনারা মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বশেষ কথা, যা আলোচনা করেছি আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক লাইনে বলি, শুরু থেকে কি বলেছি? জিহ্বার হেফাজত। কি বলেছি বলেন তো প্লিজ আমার দিকে, 1 মিনিটে পুরো আলোচনা চলে আসুক। 1 নম্বর জিহ্বার হেফাজত, ঠিক কিনা বলেন? 2 নম্বর লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বর নামাজ, 4 নম্বর হালাল ব্যবসা, ঠিক কিনা জোরে বলেন? 5 নম্বরে বলেছি যে যেটা করতে হবে তওবা, 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 তওবা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবাকা ইনানাস সামাই, হে আদম সন্তান, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘ পরিমাণও হয়ে যায়, তুমি আমার কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দেব। আল্লাহ কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।